প্রতিদিন আমরা খাই, ঘুমাই আর মলত্যাগ করি, আবার খাই এবং তারপর এই চক্র তো চলছে জীবজগৎ সৃষ্টির সেই আদি থেকে। তবে কখনো ভেবে দেখেছেন আপনার দেহের যে বর্জ্য শরীর থেকে বেরিয়ে যাচ্ছে এবং সোজা চলে যাচ্ছে সেপটিক ট্যাঙ্কে, সেই মল হতে পারে অমূল্য? হ্যাঁ, প্রতিদিন এই পৃথিবীতে যে নানাবিধ বৈজ্ঞানিক আবিষ্কার ঘটে চলেছে সেই সুদীর্ঘ তালিকায় এক নতুন সংযোজন করেছেন বিজ্ঞানীরা। কিভাবে আপনার মল এতটা অমূল্য? আপনার মলই নাকি আগামী সভ্যতার চাবিকাঠি, ভাবতে পারছেন? বিস্তারিত আলোচনার জন্য হাজির হয়েছি আমি, আসাদ মল্লিক। তাহলে চলুন, লেটস ডিসকাস। মল কথাটা শুনে কারো মনে পড়ে শপিং, কারো আবার পায়ের নুপুর। তবে যদি সেটা হয় ওই দুর্গন্ধময় দেহজ বর্জ্য, তাহলে তো নাক ছিটকে যাবেই। তবে দাঁড়ান, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝে যাবেন কেন এই আপাত নোংরা বিষয়ে আমরা আজকে আলোচনা করছি। কল্পবিজ্ঞানের গপ্পকথা বা উপন্যাসের প্লটের মতো শোনালেও একটা অদ্ভুত গবেষণা সম্পর্কে আপনাদের আজকে বলবো। ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি করা হচ্ছে এক বিশালাকার ভল্ট। হিমাঙ্কের 80 ডিগ্রি সেলসিয়াসের নিচে সেই ভল্টের তাপমাত্রা, আর সেখানেই জমা হচ্ছে কি জানেন? মানুষের মলের সকল প্রকারের নমুনা। কিভাবে সামান্য মল নিয়ে এমন বিশাল কর্মযজ্ঞে নেমেছেন বিজ্ঞানীরা? দেখুন, পৃথিবী আজন্মকাল থাকবে না, আমাদের এই মানব সভ্যতাও ধ্বংস হবে একদিন। তবে কেয়ামত বা সেই মহাপ্রলয়ের শেষ দিন আসার আগেই প্রস্তুতি শুরু করেছেন বিজ্ঞানীরা। আধুনিক সভ্যতার চাকা যে গতিতে এগোচ্ছে তাতে ভবিষ্যতে খাদ্য সুরক্ষায় অভাব দেখা দিতে পারে। সেই আশঙ্কা থেকেই শস্যদানার বীজ সংরক্ষণের পথে হেঁটেছিলেন বেশ কয়েকজন দূরদর্শী বিজ্ঞানী। তৈরি হয়েছে ডুমসডে ভল্ট। মানব ইতিহাসের 13,000 বছরের কৃষিকাজের নমুনা জমা রাখা হয়েছে এখানে। খাদ্য সুরক্ষার অভাব দেখা দিলে এই জমানো শস্য ভাণ্ডার খুলে দেওয়া হবে সকলের জন্য। এবার সেই গুদাম ঘরের আদলেই সুইজারল্যান্ডে একটা জৈব ভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছেন জীববিজ্ঞানীরা। অনেকটা যেন সেই বাইবেলের গল্পের মতো, যেখানে এক বিশাল জাহাজে নোয়া, তার পরিবার এবং পৃথিবীর প্রত্যেক প্রাণীর একটা করে জোড়া নোয়া জাহাজে তুলে নেয়। বন্যা শেষ হলে নতুনভাবে মানব এবং জীবজগৎ পৃথিবীতে যাতে প্রতিষ্ঠিত হয় সেটাই নোয়া করে দেখায়। জুরিখ বিশ্ববিদ্যালয়ে তৈরি এই ভল্টের পোশাকি নাম মাইক্রোবায়োটা ভল্ট। বৃহৎ এই ভাণ্ডারে ইতিমধ্যেই হাজার মানুষের মল একেবারে ডিপ ফ্রিজে জমিয়ে রাখা হয়েছে। তবে এখানেই শেষ নয়, বিজ্ঞানীদের পরিকল্পনা কিন্তু বিশাল। 2029 সালের মধ্যে 10,000 মানুষের মল এবং বর্জ্যের নমুনা সংগ্রহ করা হবে। বিদেশের এই বিশাল কর্মকাণ্ড নেচার কমিউনিকেশনসের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সম্প্রতি। কি ছিল সেই প্রতিবেদনে? মানুষের মলে কোটি কোটি জীবাণু থাকে। এই জীবাণুগুলো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে মানে এই নয় যে এরা সকলেই প্রচণ্ড ক্ষতিকর। ক্ষুদ্র জীবাণুগুলো হজম এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দেহের সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। মানব সভ্যতা ধ্বংসের পথে এগোলেও এই ভালো জীবাণুদের সম্প্রদায় যেন পৃথিবী থেকে হারিয়ে না যায়, তার জন্যই এই ভল্টের ব্যবস্থা। আগামীতে রোগের প্রকোপ আরও বাড়বে, আরও কঠিন হবে বেঁচে থাকাটা, আর তাই বিশ্বব্যাপী স্বাস্থ্যের সংকটের মোকাবিলায় এই জীবাণুগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মানব বর্জ্যে যে কোটি কোটি জীবাণু রয়েছে তারা ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পাশাপাশি অণুজীবের এই বিশাল লাইব্রেরি থেকে সঠিক জীবাণুটাকে খুঁজে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের কাজে লাগানো যেতে পারে। প্রয়োজনে চিকিৎসার জন্য নতুন উদ্ভাবনী পদ্ধতিও তৈরি করা যাবে ভবিষ্যতে। তবে ভাববেন না যে এই বিশাল ভল্টে শুধুমাত্র মানুষের মল রয়েছে। এই সংরক্ষণাগারে 200 ধরনের গেঁজে যাওয়া খাবারও হিমায়িত অবস্থায় রাখা হয়েছে। এবার আপনার মনে হতে পারে এই পচে যাওয়া খাবার রাখার কারণ কি? মানুষ ও প্রাণীদের পৌষ্টিকতন্ত্রে যে সকল জীবাণুরা ঘুরে বেড়ায় তারাই রয়েছে এই সকল গেঁজে যাওয়া খাবারে। ভবিষ্যতে এই সব জীবাণুও কাজে লাগতে পারে নানা ক্ষেত্রে। ভল্টের গবেষকরা তাদের সংগ্রহে পরিবেশের নানা জীবাণু যুক্ত করার ভাবনা চিন্তা করছে বলেই খবর। নেচারের প্রতিবেদনে এটা স্পষ্ট যে বহু জীবাণুই পরিবেশ থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। এর ফলে শুধু যে আমরা বিপদে পড়ব এমনটা নয়, বিপদ ঘনিয়ে আসছে গোটা পরিবেশের জন্য। মানব স্বাস্থ্য এবং কৃষি ক্ষতির সম্মুখীন হয়েছে ইতিমধ্যেই, আর এই কারণেই অ্যালার্জি, অটোইমিউন ব্যাধি বাড়ছে। পাশাপাশি নিজের ক্ষত সারিয়ে নেওয়ার যে অভূতপূর্ব ক্ষমতা ছিল পরিবেশের, সেটাও বিঘ্নিত হয়েছে অনেকটাই। রাটগার্স বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা গবেষক এক ভয়াবহ ভবিষ্যতের আভাস দিয়েছেন। শিল্প, চাষবাস,
জলবায়ু পরিবর্তন, অ্যান্টিবায়োটিকের লাগাম ছাড়া ব্যবহার, এমনকি আমাদের আধুনিক খাদ্যাভ্যাসের ধরনও সারা বিশ্বে থাকা জীবাণুর ক্ষতি করছে। ফলে দীর্ঘস্থায়ী অসুস্থতার হারও বৃদ্ধি পাচ্ছে। অটোইমিউন রোগ থেকে শুরু করে ক্রনিক ব্যাধি সব কিছুরই প্রকোপ বাড়ছে মানবজাতির মধ্যে। এইবার আপনাকে কিছু তথ্য দিই। মাইক্রোবায়োটা ভল্টটি 2018 সালে একটা পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হয়েছিল। বিশ্বব্যাপী জীবাণুর নমুনা সংগ্রহ এবং সংরক্ষণের জন্য ব্রাজিল, ইথিওপিয়া, লাওস এবং ঘানা থেকে মানুষের মল আনা হয়। প্রকল্পটি প্রথমে ছোটোখাটো স্টার্টআপের মতো হলেও এখন দাঁড়িয়েছে বিশাল আকারে। ফলত ভল্টটাকে অন্যত্র সরানোর প্রয়োজন হয়ে পড়েছে। সুইজারল্যান্ড বা কানাডার মতো শীতল কোনো স্বতন্ত্র স্থানে ভাণ্ডারটি স্থানান্তর করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজ্ঞানীদের মতে আজ থেকে 100 বছর পর এই সংরক্ষিত জীবাণুগুলো দিয়ে কোনো বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তবে এখানে প্রশ্ন রয়েছে একাধিক। মল নমুনায় মানুষের ডিএনএ থাকলেও অনেকাংশে ক্ষুদ্র এবং ভাঙাচোরা অবস্থায় সেই ডিএনএ পাওয়া যায়। ফলত ব্যাকটেরিয়া এবং মাইক্রোবায়োমের ভিড়ে মানুষের জিনোম সংবলিত রিড দিয়ে আদৌ কি সুগঠিত মানব শরীর তৈরি সম্ভব? এই উত্তর এই মুহূর্তে পাওয়াটা বেশ কঠিন। তবে এমন চমকপ্রদ খবর আপনি আরও পেতেই পারেন। উপায়টা সহজ, চোখ রাখতে হবে TV9 বাংলা ডিজিটালে।